guys, welcome back to our channel Paramita Debujeet Vlogs সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু অল। অ্যাকচুয়ালি এখন আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়েই গেছে, বাট যেহেতু সকাল সকাল ব্লগটা স্টার্ট করব ভেবে একটু বেলা হয়ে গেল, তোমাদেরকে গুড মর্নিং বলেই স্টার্ট করি, যেহেতু আমার অভ্যাস সেই জন্য বললাম। আশা করি আজকে সবাই সবার দায়িত্ব অলরেডি পালন করে ফেলেছো। সবার আজকে ভোট, আমাদের এখানে শেষ দফার ভোট। আর এখানকার ভোট মানে হচ্ছে ভোট একটা যেন উৎসব, বেশ একটা ছুটির মরশুম, যে মরশুমটা সবাই খুব এনজয় করে যেহেতু ছুটি থাকে। বেসিক্যালি ভোটটা আমাদের সানডে করে বা কোনো একটা ছুটির দিনেই পড়ে, এইবারটা স্যাটারডে ফেলেছে, তো যাদের এটা ওয়ার্কিং ডেজ তাদের জন্য খুবই মজা। আজকের দিনটা মোটামুটি বেশিরভাগ অফিসই বন্ধ বা ওয়ার্ক ফ্রম হোম, তো আমার তো অফিস বন্ধ আজকে। আর সকাল সকাল অনেকেই অনেকের দায়িত্ব পালন করে ফেলেছো, বাট আমি জেনারেলি যবে থেকে ভোট দিচ্ছি আমি একটু বেলাতেই যাই, কারণ আমার মনে হয় বেলাতে ভিড়টা একটু কমে। সবাই না ভোরবেলা একদম ভোর হতে না হতেই দৌড়য়, তো সবাই সেম বুদ্ধিটা লাগালে ভোরবেলাতেই ভিড়টা হয়। আর মা দাদা সবসময় দেখতাম যে সকাল সকাল ভোট দিত। বাবা যেহেতু দোকানে যেত সেই জন্য বাবা বেলায় আসতো, তারপর বাবা আর আমি যেতাম ভোট দিতে। তো আমি সেটাই কন্টিনিউ করছি, আমি ভোট একটু বেলায় দিতে যাব। এখনও পর্যন্ত আমার দেওয়া কমপ্লিট হয়নি, যখন ভিডিওটা পোস্ট করব তখন অলরেডি ভোট পেরিয়ে যাবে। তো আজকে স্যাটারডে, ভাবলাম আরেকটা নতুন ব্লগ তোমাদের সাথে কন্টিনিউ করি। বেশ খানিকক্ষণ, মানে খানিকক্ষণ বলা ভুল, কয়েকটা দিন আবারও ভিডিও করতে পারিনি, সেই তোমাদেরকে বলেছিলাম কখন করব না জানি না। তো আজকে একটা ছুটির মেজাজ আছে, জানি না কিভাবে কি কন্টিনিউ হবে বা কি করব আর কি তোমাদের কাছে তুলে ধরতে পারবো, বাট সকাল সকাল ট্রাই করছি, যেটুকু যা করছি যেরকমভাবে দিনটা যাবে কাটাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব সঙ্গে থেকে। তো এটা হলো আজকে ছুটির দিনে সকালের ব্রেকফাস্ট, ব্রেড বাটার, কলা আর ডিম সেদ্ধ। এটা হচ্ছে আমার, আর ও এই পাশে অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও বাটার দিয়ে খায় না, ও পিনাট দিয়ে খাচ্ছে, তো ওটা ওর মতন করে নিচ্ছে, আর বাকি এটা আমি আমার মতন করে নিয়েছি। তো এখন ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে এবার ভোটদান পর্ব স্টার্ট হবে, তারপরে আবার ফিরে আসছি। স্নান করে রেডি হয়ে বসে আছি, ভোট দিতে যাব। বেলা প্রায় 3টে বেজে গেছে বলতে পারো। দেখতেই পাচ্ছ ছুটির দিন মানে আমাদের সব কিছুই ডিলে করে হয়, দেরি করে উঠি, আর তারপরে সমস্ত কাজগুলোই ডিলে হতে থাকে। স্নানটা করে ভাবছিলাম পুজোটা করে নেব, বাট এত কম সময় হবে না, আগে ভাবছি ভোটটা দিয়ে আসি। আর বসে থাকার রিজন হলো আমার আর দেবজিতের সেম জায়গায় ভোট পড়ে না, কারণ আমার যেহেতু আগে বাড়ি ছিল গড়ফাতে, আমাকে মুকুন্দপুরে ভোট দিতে যেতে হচ্ছে না, বাট যেহেতু গড়ফাতে ছিল, তো যখন আমার 18 বছর হয় তখন এই গড়ফার বাড়ির কাছাকাছি যেটা ভোট বুথ হয় আর কি, সেখানেই আমার নাম উঠেছিল। তো সেখানটা হচ্ছে আমাদের এই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি আর আমার পুরনো যে বাড়ি সেই বাড়ির একদম মিডিলে, জাস্ট 2 মিনিটের রাস্তা, বাইকে করে গেলে তো মানে জাস্ট উঠবো আর নামবো এরকম একটা রাস্তা। সেই জন্য আর ঝামেলা করে চেঞ্জ করাইনি, গেলেই দেওয়া যায়। আর ওরটা ঠিক তার অপোজিটে, তো সেই জন্য ও আর ওর মা গেছে ভোটটা দিতে, ও দিয়ে আসলেই বললো নিচ থেকেই ডাকবে, ওয়েট করবে না, যেহেতু একদম শেষ টাইম হয়ে এসছে, 3টে বাজে, মোস্ট প্রবাবলি আজকে 4টে পর্যন্ত ভোটটা হবে, তো একদম শেষ বেলায় ভোট দিতে যাব। আমাদের অবস্থা এরকমই হয়। আর ভোটটা দিয়ে এসে তারপরে পুজো টুজো করবো, তারপরে লাঞ্চ করব, মানে বুঝতেই পারছো কতটা বেলা হবে। ভাবছিলাম পুজোটা করে নিই, বাট খুব অল্প টাইম হাতে আছে, পুজোটা হবে না। দুজনারই স্নান টান হয়ে গেছে কমপ্লিট, তো ওরা দিয়ে আসলে তারপরে আমরা দিয়ে যাব। দেরি করে উঠেছি বলে আস্তে আস্তে সমস্ত কিছুই ডিলে হতে থাকছে। নিচে বাইকের আওয়াজ পাচ্ছি, তো বোধহয় চলে এসছে। তো চলো আগে ভোটটা দিয়ে আসি। এই যে এখানে ওর ভোট দেওয়া কমপ্লিট, আর আমি বেরিয়ে পড়লাম ভোট দিতে। এবার বেরিয়ে পড়লাম আমরা, আর রাস্তা দেখতে পাচ্ছ একদম থমথমে, কোনো পাবলিক ট্রান্সপোর্টই নেই, কারণ এই টাইমটা বন্ধই থাকবে, আমরা জানতাম প্রত্যেকবারই তাই হয়। তো একদম ফাঁকা রাস্তা, আর আমার ভোটের একদম 2 মিনিটের মধ্যে জাস্ট পৌঁছবো বলে। চলে এসেছি আমার ভোট বুথের কাছে, মানে যেখানে আমার বুথটা সেটা। ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না, ফোন ছাড়া কি করে ঢুকবো, ফোনটাকে কোথায় রাখবো জানি না। যাই হোক, এখানে দেখলাম অনেকগুলো পাবলিক বাস দাঁড়িয়ে আছে, তার মানে এখানেই সব ইলেকশন কমিশন থেকে যারা এসছে তারা ওইভাবে যাতায়াত করবে। ওটা হলো আমার ভোট বুথ। তো চলো, তো কমপ্লিট হয়ে গেল আমার ডিউটি টুয়ার্ডস নেশন। তো চলো
এবার বাড়ির দিকে যাওয়া যাক। একদমই ফাঁকা ছিল, একদমই ফাঁকা দেখতে পাচ্ছি দুপুরবেলা। আর ফোন টোন জমা নিয়ে নিচ্ছিল, যাই হোক সিকিউরিটির জন্য। ভোটটা দিয়ে এই জাস্ট চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসেই ঝটপট জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি ওপরে, কারণ 3:30 মতন বাজে। অনেকটাই বারবেলা হয়ে গেছে পুজোটা করার জন্য, বাট কিছু করার নেই, এখনই করতে হবে। তো পুজোটা করে তারপরে নিচে যাব লাঞ্চ করতে, তারপরে দেখা যাক। এখনও তো কোনো কিছু প্ল্যান নেই, আর ভোটের দিন কোনো কিছু প্ল্যান রাখার মতনও থাকে না। রাস্তাটা তোমাদের দেখালাম কতটা ফাঁকা বা কীরকম কী হয়। আর আমি জানতাম যে 4টে পর্যন্ত ভোট, বাট ওখানে গিয়ে শুনছিলাম যে 6টা পর্যন্ত ভোট। যাই হোক, খুব দৌড়োদৌড়ি করে গেলাম, নয়তো আমি পুজো টুজো কমপ্লিট করে যেতাম। এখন কিছু করার নেই, বাড়িতে চলে এসেছি, তো পুজোটা কমপ্লিট করে নিই, তারপর কথা বলছি। তো এই আমার পুজো করা কমপ্লিট হলো। তোমাদের সবাইকেই একবার দর্শন করিয়ে দিই, আমি যখন যখন আসি তখন দেখিয়ে দিই আমার ঠাকুরগুলোকে। তো পুজো কমপ্লিট। আর কটা বাজে দেখতেই পাচ্ছ, 4:10 অলরেডি বেজে গেছে। মানে কিছু বলার নেই, এতটাই লেট করে ফেলেছি আজকে, ভাবিনি এতটা লেট হবে। তো একটু গুছানো বাকি আছে, এইটুকু গুছিয়ে গাছিয়ে নামতে নামতে আরও 5 মিনিট মতো সময় লাগবে। তো চলো ঝটপট করে আগে গুছিয়ে ফেলি, তারপরে বাকি কথা পরে বলছি। চলো এবার বন্ধ করে নিচের দিকে যাওয়া যাক। খেতে খেতে আজকে কটা বাজবে জানি না, 4:30 তো পার হয়ে যাবেই। এই একটাই গাছ অবশিষ্ট রয়েছে, ফুল গাছটা মারা গেছে। এখানে কোনো গাছ নেই, এখানে একটা টবে গাছ আনবো করে আনা হচ্ছে না। আর এই গাছটাতে একটু জল দিয়ে দিলাম, বেঁচে আছে যখন। এটা একটা তুলসী গাছ। চলো নিচের দিকে যাই। দুপুরবেলা উপর থেকে চলে আসার পর ভাবছিলাম কি করব। তারপরে লাঞ্চ টাঞ্চ করে বেশ খানিকক্ষণ দেরি হয়ে গেছিল, তারপরে ভাবলাম উপরে যাব। তারপর আবার একটু ভাবলাম যে অন্যদিন তো দুপুরে টাইম হয় না, তো আজকে একটু ঘুমিয়ে নিই। তো দেখলাম যে দুপুরবেলা শুয়েছি, বেশ ভালোই ঘুমটা হলো। তো এখন উঠেছি, ওঠার পর দেবজিৎ একটু কাজে বেরোলো, বলল একবারে রাতের খাবারটা নিয়ে চলে আসবে। তো আমার হাতে এখন কোনো কাজ নেই। আর সত্যি কথা বলতে, যদি কোথাও যাওয়ার না থাকে ছুটির দিনগুলো বাড়িতে বড্ড বোরই হই। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি। তো এখন দেবজিৎ বেরিয়েছে, আর প্রায় 9টা মতন বাজে। ওয়েট করছিলাম যে ও আসলেই একেবারে ওপরে যাব, টিভি টিভি দেখবো, তারপরে একেবারে রাতে ডিনারটা করব। বাট এখনও এসে পৌঁছোয়নি। আর আমারও একা একা আর ভাল লাগছে না, মায়ের সাথেও ফোন করে কথা বললাম, তারপরে কতক্ষণই বা বসে থাকবো একা একা। সেই জন্য এখন ভাবছি যে ওপরে চলে যাই, আমি টিভি দেখতে থাকি, ও তারপর এসে জয়েন করবে। তো সেই জন্য এখন ওপরে চলে যাচ্ছি। মুখ চোখটা একদম ফ্রেশ লাগছে, কারণ কোনো দিন মানে কোনো দিনই দুপুরবেলা সেইভাবে ঘুমানো হয় না। আজকে অনেক দিন বাদে দুপুরবেলা শুলাম, বেশ ভালোই ঘুমটা হলো। তো চলো এখন ওপরে যাওয়া যাক। চলে এলাম ওপরের ঘরে। আর ছুটির দিন থাকলে যদি কিছু করার না থাকে বা বেরোনোর না থাকে, তাহলে আমার এই ওপরের ঘর আর নিচের ঘর এইভাবে এখানে এইটুকু ঘুরতে ঘুরতেই আমার সময় কাটে। তো যাই হোক, খুব একটা যে ইন্টারেস্টিংভাবে কাটে সেরকম নয়। যদিও আমাদের এখানকার ভোটগুলো একদম যবে থেকে আমি দেখছি, মানে ছোটোবেলা থেকেই দেখে এসেছি, খুব নির্ঝঞ্ঝাট হয়, শান্তিপূর্ণই হয়। বাট তবুও একটা মনের মধ্যে থাকে সবারই, বাড়ির বড়রা বলে যে যদি কোনো ঝামেলা হয় সেই জন্য বাড়ি থেকে বেরোনোর নয়। তো সেই অনুযায়ী এখনও পর্যন্ত কোনো দিনই ভোটের দিনগুলোতে বাড়ি থেকে বেরোই না। ভোট বা রেজাল্টের দিনই যা হওয়ার আসলত হয়। আর এখন সেটা কিছু করার নেই, রেজাল্ট যেহেতু উইকডেজে মানে বেরোবে, তো সেদিনকে যদি অফিস ছুটি না থাকে কিছু করার নেই, এখন তো যেতেই হয়। আর একটু রাস্তাঘাটে ট্রান্সপোর্ট নিয়ে একটু প্রবলেম হলেও হতে পারে, বাট যেহেতু খুব একটা দূরে অফিস নয়, খুব একটা প্রবলেম এখন হয় না। আর এইভাবেই সারাটা দিন কেটে গেল। ভেবেছিলাম বিকেলে যদি কোথাও যাওয়া যায়, বাট সেটাও হলো না, কারণ দেবজিতের কোথাও একটা বেরোনোর ছিল, ও সেখানে বেরোলো। আর আমার এই বাড়িতে বসে বসেই সারাদিন তোমাদের সাথে আড্ডা মেরে গল্প করে দিনটা কাটলো এইভাবেই। এখনও যদিও শেষ হয়নি, রাতে দেখা যাক ও কি ডিনার নিয়ে আসে, কি খাই। তখন তো দুপুরবেলা এতটাই দেরি হয়ে গেছিলো আর খিদে পেয়ে গেছিলো যে কি খাচ্ছি সেটা আর দেখানো পসিবল হয়নি, খেয়ে ফেলেছি। রাত্রেবেলা দেখি ডিনারে কি আসে, কি খাই, তারপরে আস্তে আস্তে ব্লগটাও এন্ড করব। আর কিছু কথা মনে পড়ে নাকি সেটাও দেখছি, যে তোমাদের সাথে আর কি নিয়ে বকবক করা যায়, কারণ ও নেই ঘরে। আর কেউ ঘরে না থাকলে না আমার একা একা ভালো লাগে না, বড্ড বোর হয়ে যাই আমি যদি কথাবার্তা বলতে না পারি। তো সেই জন্য
এখন আসলাম ওপরে, এই একটু টুকটাক টিভি দেখবো, তারপরে রাতে ডিনার করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকের দিনটা একদম মানে সকাল থেকে ছিলাম বলে মনে হচ্ছে কেন জানি না সানডে, বাট যেহেতু কালকে ছুটি রয়েছে তো একটু টিভিটা লেট নাইট পর্যন্তই দেখা হবে। তো চলো, কালকের দিনটাও ভারী মজায় কাটবে, ছুটি আছে। তো এটা হলো আজকে রাতের ডিনার। তোমাদেরকে বলছিলামই যে রাতে কি খাই এখনও ঠিক নেই। দুপুরে যতটাই দেরি করে খেয়েছি এখন ততটাই তাড়াতাড়ি। এখানে একটা ঘড়ি আছে, দেখতে পাবে সবে 11টা বাজে, যদিও আমরা ছুটির দিন হলে এই টাইমে একদমই খাই না। তো এই বীর সাভারকার একটা সিনেমা আছে অ্যামাজন প্রাইমে, ওটা দেখতে দেখতে আর বিরিয়ানি খাবো। এই দোকানে বিরিয়ানি আগে কোনো দিন খাইনি, হাজি লাফিজ বলে ও একটা দোকান থেকে এনেছে। তো দেখা যাক খেয়ে কীরকম টেস্ট। আজকে ভোট বলে বেশিরভাগ দোকানই বন্ধ, তো বিরিয়ানি দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না, তাড়াতাড়ি খাই, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন ভিডিওতে সবার সাথে নতুন করে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটাকে, বলতে ভুলে যাচ্ছিলাম, বলে দিলাম। চলো টাটা।